ধানের গন্ধে মিশে থাকা এক পান্তা ভাতের সকাল। গ্রামের কথা ভাবলেই চোখে ভাসে সবুজে মোড়ানো বিস্তৃত ধানের ক্ষেত, পাখির ডাক আর সেই অকৃত্রিম মানুষগুলোর মুখ যারা প্রকৃতিকে আপন করে নিয়েছে। এই শহরের জীবনে এত কৃত্রিমতা আর দৌড়ঝাঁপের মাঝে হঠাৎ একদিন সুযোগ হলো গ্রামে যাওয়ার। ভাবতেও পারিনি সেই দিনটা আমার জীবনের সেরা সকালগুলোর একটি হবে। গ্রামের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল ধান কাটা চলছে পুরোদমে। মাঠের মাঝখানে মাথায় গামছা বাঁধা কৃষক ভাইয়েরা দল বেঁধে হাসি মুখে ধান কাটছেন। কারো কাঁধে কাছি, কারো বুকে ঘাম ঝরছে, কিন্তু মুখে একটু ক্লান্তির ছাপ নেই। আমি একটু থেমে দাঁড়ালাম। একজন চাষা ভাই চোখ তুলে বললেন, ভাই, শহরের মানুষ এই সময় মাঠে? হেসে জবাব দিলাম, আজ আপনাদের সাথেই সকাল কাটাতে এসেছি। শুধু কথা বলবো না, পান্তা ভাতও এনেছি। সাথে করে আনা ঝুড়ি থেকে বার করলাম পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর আলু ভর্তা। সবাই অবাক, কেউ কেউ হাসছে, কেউ বলছে, এরকম কাজের ভেতরও এত ভালোবাসা পাইবো, ভাবি নাই ভাই। ধানের গন্ধ ভরা মাঠে একপাশে ছায়া ঢাকা গাছের নিচে আমরা সবাই বসে পড়লাম। গামছা বিছিয়ে সকালের সেই সরল অথচ পরিপূর্ণ খাবার ভাগ করে নিলাম। কেউ বলল, এই পান্তা তো শুধু ভাত না ভাই, এটা সম্পর্কের স্বাদ। চোখে জল চলে এলো আমার। আমরা যারা শহরে বড় হয়েছি তারা প্রতিদিনই ভাত খাই ঠিকই, কিন্তু এইখানে সেই ভাতের সাথে মিশে আছে ঘাম, মাটি আর মানুষের প্রাণ। সে এক প্লেট পান্তা যেন এক জীবনের স্মৃতি হয়ে গেল। শেষ কথা, ধান কাটা মাঠে কৃষক ভাইদের পাশে বসে খাওয়া সেই পান্তা ভাতের সকালটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এত সহজ, এত নিখাত ভালোবাসা শুধু যারা মাঠে নামেন তারাই দিতে পারেন। আপনি যদি একদিন সকালে সময় পান, এক জুড়ি পান্তা ভরে চলে যান গ্রামের পথে, বিশ্বাস করুন ফিরবেন ভরা মন নিয়ে। শহরে ফিরে এসে অনেকবার পান্তা খেয়েছি, দেশ বিদেশের অনেক নামি দামি হোটেলও খাবার খেয়েছি, কিন্তু সেই ধানের জমির পাশে বাগানে বসে কৃষক ভাইদের সঙ্গে খাওয়া পান্তার স্বাদ, সেটা আজও মন ছুঁয়ে থাকে। আপনি যদি প্রকৃতির একটু কাছে যেতে চান, একদিন সময় করে চলে যান গ্রামের পথে। পান্তা খেতে না হোক, মানুষ দেখতে পাবেন যারা জীবনের প্রকৃত স্বাদ জানে। আজকের এই ব্লগ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির এই মানুষগুলোর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।